আমার এই চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের শান্তিনিকেতনে বেড়াতে যাওয়ার গল্প। সঙ্গে ছিল শান্তিনিকেতনের মার্কেটে ঘুরে বেড়ানো এবং সোনাঝুরির হাটে ঘোরা। পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা ছিল কঙ্কালীতলার মন্দিরে একবার পুজো দিয়ে ফের রওনা দেওয়া আরেকবার সোনাঝুরির হাটের দিকে। আগের দিন আমরা বেশ কিছু কেনাকাটি করেছিলাম, তবে হয় না সোনাঝুরির হাটে বিভিন্ন রকমের জিনিস দেখলে মনে হয় আরও যদি কিনতে পারতাম ভালো হতো, কারণ প্রতিটি জিনিসের দাম খুবই কম এবং প্রতিটি জিনিসের কোয়ালিটিও খুব ভালো। বিশেষত ডেইলি ওয়্যার পারপাসে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলি বেশ সুন্দর। অবশেষে আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলায়। কঙ্কালীতলার মন্দিরে পৌঁছে শান্তিনিকেতনের মনোরম প্রাকৃতিক পরিবেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম কঙ্কালীতলার মন্দিরে পুজো দিতে। আমাদের সঙ্গে দুজন বয়স্ক মানুষ থাকায় আমরা বেশিক্ষণ কোথাও অপেক্ষা করিনি, সোজা চলে গেছিলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। শান্তিনিকেতনে যাওয়ার জন্য আমার দাদু আর দিদা সব থেকে বেশি এক্সাইটেড ছিল। তাদেরও বেশ ভালো করে ঘুরিয়ে দেখাবার একটি সুযোগ আমরা পেয়েছিলাম। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার আগে আমরা বেশ কিছু পুজোর জন্য ডালা কিনে নিলাম এবং তারপরই আমরা চলে গেলাম মন্দিরের লাইনে। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে দেবী সতীর আত্মাহুতির পর মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিচ্ছিন্ন করে দেন। বিশ্বাস করা হয় সতীর দেহর এই 51টি খণ্ড 51টি জায়গায় পতিত হয়ে তৈরি করেছিল 51টি সতীপীঠ। তারই মধ্যে এই স্থানে সতীর কঙ্কাল বা কোমর বা কাঁখাল পতিত হয়েছিল। সেইখান থেকে এই জায়গাটির নাম হয় কঙ্কালীতলা এবং তারই সাথে সৃষ্টি হয় আরও এক অন্যতম সতীপীঠের। এই জায়গার মান্যতা বহু মানুষের কাছে আছে, তাই বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী কঙ্কালীতলার মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। কঙ্কালীতলার মায়ের মন্দিরকে বেশ জাগ্রত বলে মনে করেন এখানকার মানুষজন। এই মন্দিরটির চারপাশে বেশ সুন্দর মনোরম প্রকৃতি লক্ষ্য করা যায়। তারই মাঝে রয়েছে ছোট ছোট হাতের কাজ করা জিনিসপত্রের দোকান। এর আগের বার যখন কঙ্কালীতলার মন্দিরে এসেছিলাম তখন এই ছোট বাজারটি অতটা লক্ষ্য করিনি, কিন্তু এবার বেশ সুন্দর রকমভাবে দোকানপাট সাজিয়ে মানুষজন এখানে বিক্রি করতে বসেছেন। জামা কাপড়, ব্যাগ, বিছানার চাদর, হাতের কাজ আরও নানা রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। দেখে বেশ ভালোই লাগলো। একটি মন্দিরকে ঘিরে যদি কিছু মানুষের উপার্জনের ব্যবস্থা হয় তাহলে মন্দ কি। এখান থেকে সুন্দর সুন্দর পলাশ ফুলের মালা কিনতে পাওয়া যাচ্ছিল, তাই আমরা আমাদের মা, মাসি আর দিদিমার জন্য 3টে মালা কিনেছিলাম এবং খুব সুন্দরভাবে মায়েদের সেই মালাটি পরিয়ে দিয়েছিলাম। এরপর বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল কঙ্কালীতলার মায়ের মন্দিরের লাইনে। এখানে বেশ সুন্দর একটি পুকুর রয়েছে। বিশ্বাস করা হয় মায়ের কাঁখাল এই পুকুরের মধ্যেই পড়ে আছে, তাই এই মন্দিরের এই পুকুরটিকে বেশ পবিত্র বলে মানুষজন মনে করে। নির্বিঘ্নভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম এবং বেরিয়ে এসেই একটি খাবারের দোকানের সামনে অপেক্ষা করছিলাম। প্রতি বছর মা যখনই এখানে আসে তখনই এখানের
মন্দিরের বাইরে বসে থাকা কিছু মানুষজনের জন্য সামান্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে। এই দোকানটি থেকে আমরা সামান্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে চলে গেছিলাম সেই অপেক্ষারত মানুষগুলির উদ্দেশ্যে, যারা প্রতিনিয়ত আশা করে থাকেন যে কারোর না কারোর থেকে তারা হয়তো একবেলার খাবারের সুযোগ করতে পারবে। সত্যি বলতে এই কাজটি আমরা ক্যামেরাবন্দি করতে চাইনি, তবে এই কাজটি করে আমার মা খুব খুশি হয়, তাই আমরা প্রতি বছর এই ট্র্যাডিশনটা মেনটেন করি। এরপর আমরা বেশ কিছুক্ষণ মন্দিরের বাইরে আমাদের বাসটির সামনে সবাই মিলে কিছু ছবি তুললাম। তারপর আমরা রওনা দিয়েছিলাম আমাদের সোনাঝুরির হাটটিকে আরও একবার ঘুরে দেখার উদ্দেশ্যে। যেমনটি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কখনো ভাবিনি এমন সুস্থ একটা মানুষ হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবে। যদি জানতাম তাহলে হয়তো দাদুকে কেন্দ্র করে আরও বেশ কিছু ভিডিও আমরা আমাদের কাছে তুলে থাকতাম। কিন্তু যাই হোক, এই ভিডিওটি আমাদের কাছে চিরকাল স্মৃতির হয়ে থাকবে, কারণ এই জায়গায় আমরা 4 বোন সুন্দরভাবে দাদু দিদার সাথে একটা ক্লিপ তুলেছিলাম। এরপর আমরা রওনা দিয়েছিলাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে, আর সঙ্গে ছিল আমার 3 পাগলি বোন। কি সুন্দর গলায় পলাশের মালাগুলি ঝুলিয়ে বসে আছে দেখুন। সোনাঝুরির হাটে পৌঁছে আগে রামশ্যামে ঢুকে আমরা আমাদের লাঞ্চটি সেরে ফেললাম, কারণ এরপরেই যখনই আমরা খেতে আসব আমাদের তখন সিট পাওয়া নিয়ে বেশ ঝামেলা হবে, কারণ রামশ্যাম শান্তিনিকেতনের বেশ একটি পপুলার দোকান এবং সেখানে প্রচুর মানুষজন খাওয়া দাওয়ার জন্য আসেন। একদম প্রপার লাঞ্চের টাইমে এসে যদি আমরা এখানে দাঁড়াই তবে এত ভিড় হবে যে আমরা হয়তো লাঞ্চ সারতেই পারবো না। তাই আগেভাগে লাঞ্চটি সেরে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম শান্তিনিকেতনের ভেতরে সোনাঝুরির হাটের মধ্যে। এবারের ট্রিপটি আমাদের একেবারে ছোট্ট একটি ট্রিপ ছিল, কারণ আমরা প্রায় ওই 1.5 দিন মতো শান্তিনিকেতনে গেছিলাম। এইটুকু সময়ের মধ্যে যতখানি সম্ভব আমরা সম্পূর্ণ সময়টাকে কাজে লাগিয়ে শান্তিনিকেতনের যতটা দেখা সম্ভব দেখেছি। আমাদের আসার মূল উদ্দেশ্য তো ছিল সোনাঝুরির হাট আর কঙ্কালীতলার মায়ের মন্দিরে পুজো দেয়া, কারণ বাকি জায়গাগুলো এর আগের বার আমার অলরেডি দেখা হয়ে গেছিল। এরপর বেশ দিনের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কোথাও ঘুরতে গিয়ে সেখানে সময় কাটানো একরকম, কিন্তু সেখানে পৌঁছানো বা সেখান থেকে ফেরার সময় এই যে গাড়ির জার্নিটা, এটা আমার বেশ ভালো লাগে। সবাই মিলে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, এটাও যেন বেশ মনোরম মতো, আমার ভালোই লাগে। কিন্তু এই মনোরম সময়ে আমার ভাই বোনেরা একদম চুপচাপ থাকবে সেটাও হয় না, মাঝখানে তারা বেশ গান জুড়ে বসেছিল, আর সত্যি বলতে সেটা ভালোও লাগছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম নিজেদের বাড়ির কাছে। সবাইকে সবার বাড়িতে ড্রপ করতে করতে গাড়ি পৌঁছে গেছিল আমাদের শেষ ডেস্টিনেশনে, মানে আমাদের বাড়িতে। আমরা মাঝ রাস্তায় শক্তিগড় থেকে তুলেছিলাম ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ। শান্তিনিকেতন যাওয়ার পথে মাঝ রাস্তাতেই পড়ে আমাদের মামার দোকান, সেই দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা নিজেদের বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। এবারে শান্তিনিকেতন ট্রিপের গল্প এত দূরই। এর পরবর্তী পর্বে আসতে চলেছে আমাদের মুম্বাই যাওয়ার গল্প। খুব তাড়াতাড়ি মুম্বাইয়ের ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি। ততদিনের জন্য ভালো থাকবেন।